আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে চমৎকার একটি ইসলামিক গল্প শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। কোনো এক দেশে এক রাজা ছিলেন। রাজার রাজপ্রাসাদের সামনে ছোট একটি মসজিদ ছিল। রাজার যখন কোনো কিছু ভালো লাগতো না, তখন তিনি সেই মসজিদে চলে যেতেন। সেখানে তিনি মুনাজাত করতেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, নামাজ পড়তেন। এসব কিছুর পর তিনি মসজিদ থেকে বের হয়ে মসজিদের সিঁড়িতে বসতেন। মসজিদের সিঁড়ির দুই পাশে দুইজন ভিখিরি বসতো। রাজার ডান পাশের ভিখিরি রাজাকে দেখিয়ে দেখিয়ে আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ, আপনি তো রাজাকে অনেক কিছু দিয়েছেন, আপনার কাছে তো অনেক ধন সম্পদ, আপনি আমাকেও কিছু দিন। ঠিক একই ভাবে বাম পাশের ভিখিরি রাজার কাছে চাইতো, বলতো, রাজা মশাই, আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছেন, আপনার তো অনেক ধন সম্পদ, সেখান থেকে আপনি আমাকেও কিছু দান করুন। রাজা প্রতিদিন তাদের কথাগুলো শুনতেন আর চুপচাপ রাজপ্রাসাদে চলে যেতেন। এভাবে অনেক দিন যাবৎ চলতে লাগলো। একদিন রাজা সিদ্ধান্ত নিলেন তাদের জন্য কিছু করা উচিত। তার মন্ত্রীকে ডাকলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন, কি করা যায় তাদের জন্য, তাদের কার জন্য কি করা যায়। তখন সেই মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, আপনার ডান পাশের যে ভিক্ষু আল্লাহর কাছে সাহায্য চাইছিল, আল্লাহ তাকে ঠিকই সাহায্য করবেন, কিন্তু আপনার বাম পাশের যে ভিখিরি আপনার কাছে চাইতো, তার জন্য আপনার কিছু করা উচিত। তখন রাজা বললেন, ঠিক আছে, তাহলে তার জন্য কি করা যেতে পারে। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন বড় একটি পাত্রে তার জন্য কিছু পায়েস রান্না করে দেওয়া হবে এবং সেই পায়েসের নিচে কিছু স্বর্ণ মুদ্রা রেখে দেওয়া হবে, যাতে করে তার বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যায়। তারপর রাজার হুকুম অনুযায়ী পরের দিন সকালে সেই ভিখিরিকে বড় একটি পাত্রে করে পায়েস খেতে দেওয়া হলো আর বলা হলো, তুমি রাজার কাছে প্রতিদিন এটা ওটা চাইতে, তাই রাজামশাই তোমাকে এগুলো খেতে দিয়েছেন। তখন ওই ভিখিরি খুশি হয়ে গেল। খুশিতে আত্মহারা হয়ে তার ডান পাশের ভিক্ষুককে বলল, দেখো, তুমি আল্লাহর কাছে চাইতে, আল্লাহ তোমাকে কিছু দেননি, আর আমি রাজামশাইয়ের কাছে চেয়েছিলাম, তাই রাজামশাই আমাকে এগুলো খেতে দিয়েছেন। সে খুব খুশি মনে সেই পায়েসগুলো খেতে লাগলো। খেতে খেতে এক পর্যায়ে সে মনে করলো, এতগুলো পায়েস তো আমি একা খেতে পারবো না, পাত্রের যে বাকি পায়েসগুলো আছে সেগুলো ওই ভিখিরিকে দিয়ে দেই। এই বলে সে পায়েসের পাত্রটি তার ডান পাশের ভিখিরিকে দিয়ে দেয় এবং সেই ভিখিরিটি চলে গেল। তারপর ডান পাশের ভিখিরি যখন পায়েসগুলো খাচ্ছিল, খেতে খেতে হঠাৎ দেখলো পায়েসের নিচে স্বর্ণমুদ্রা। সে খুশিতে আত্মহারা হয়ে গেল। খুশিতে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে লাগলো, আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করেছেন, আমি তো আল্লাহ তাআলার কাছেই চেয়েছিলাম, আর কারো কাছে চাইনি। এই বলে সে পায়েসের পাত্রটি এবং স্বর্ণমুদ্রাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন ঠিক সময়ে রাজা আবার সেখানে গিয়ে পৌঁছালেন এবং দেখলেন সেখানে ডান পাশের বসা ভিখিরি নেই, কিন্তু বাম পাশের বসা ভিখিরি, যার জন্য তিনি পায়েস রান্না করে পাঠিয়েছিলেন, সেখানেই বসে আছে। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কালকে পায়েস খেয়েছিলে? সে তখন রাজাকে শুকরিয়া আদায় করে বললেন, জি জনাব, আপনি কালকে যে পায়েস আমার জন্য পাঠিয়েছিলেন সেটি আমি পেয়েছি এবং পেট ভরে খেয়েছি। তখন রাজা তাকে জিজ্ঞেস করলেন, তোমার ডান পাশে সেই ভিখিরিটি কোথায়? তখন ভিখিরি বলল, আমি কালকে তাকে কিছু পায়েস খেতে দিয়ে সেখান থেকে চলে গিয়েছি, তারপর থেকে তাকে আর এখানে দেখিনি। তখন রাজা বললেন, সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, তাকে আর এখানে আসতে হবে না, তাকে আর ভিক্ষে করতে হবে না। যেই পায়েস আমি তোমার জন্য পাঠিয়েছিলাম সেই পায়েসের নিচে আমি কিছু স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছিলাম, যাতে করে তুমি তোমার বাকি জীবনটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারো। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি। যে আল্লাহ তাআলার কাছে চেয়েছে, আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে তাকেই দিয়েছেন। ছোট্ট এই গল্পটিতে শিখার অনেক কিছু রয়েছে। এতে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া বাদ দিন। আপনি মানুষের কাছ থেকে চেয়ে যেটি পাবেন সেটি স্থায়ী না, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে যদি আপনি চান আর আল্লাহ তাআলা যদি সেটি আপনাকে দেন, তাহলে সেটির স্থায়ী হবে দীর্ঘদিন, সেটি হবে দীর্ঘস্থায়ী এবং বরকতময়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।